নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমম দেবীং সরস্বতী ব্যাস তত জয় মুদিরয়েৎ। ব্যাকুলতা এবং নিষ্ঠা। খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মা ছেলের জন্য লোকে এক গটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে ডাকার মতন ডাকতে হয়। ব্যাকুলতা হলেই অরুণোদয় হয়, তারপর সূর্য দেখা দিবে। ব্যাকুলতার পরই ঈশ্বরের দর্শন। তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন। কি কি টান? বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, আর পতির উপর যে টান। এই তিনটে টান যদি কারোর একসঙ্গে হয়, সেই টানের জোরে ঈশ্বরের দর্শন লাভ করতে পারে। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয়কে ভালোবাসে। এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে যতখানি হয়, ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন হয়। ব্যাকুল হয়ে টাকা চাই। বিড়াল ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে। মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে। যখন হেসেলে তখনও মাটির উপর, কখনো বা বিছানার উপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানেই থাকুক, এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে। ডুব দাও, ঈশ্বরকে ভালোবাসতে শেখো, তার প্রেমে মগ্ন হও। দেখো, তোমাদের উপাসনা শুনেছি, রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, কিন্তু তোমাদের ব্রাহ্মণ সমাজের ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন? ঈশ্বর, তুমি আকাশ করিয়াছ, চন্দ্রলোক, সূর্যলোক, নক্ষত্রলোক সব করিয়াছ। এসব কথা আমাদের কাজ কি? সব লোক বাবুর বাগান দেখেই অবাক। কেমন গাছ, কেমন ফুল, কেমন বিল, কেমন ঝিল, কেমন বৈঠকখানা, কেমন তার ভিতরের ছবি, এই সব দেখে অবাক। কিন্তু কই, বাগানের মালিক যে বাবু, তাকে খোঁজে কয়জন? বাবুকে খোঁজে দুই একজনা। ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয়, তার সঙ্গে আলাপ হয়। রামকৃষ্ণ বলছেন, যেমন আমি তোমাদের সঙ্গে কথা বলছি, সত্যি বলছি, ঈশ্বর দর্শন হয়। তাতে অনুরাগ করো। গানে আছে, প্রভু বিনে করে যোগ্য যাগ, তোমারে কি জানা যায়। যাতে এইরূপ অনুরাগ, এইরূপ ঈশ্বরের ভালোবাসা হয়, তার জন্য তার কাছে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করে। আর কাঁদো। মায়ের রোগ হলে কি টাকার লোকসান হলো, কি কর্মর জন্য লোকে এক গতি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কাঁদে কয়জন? একটি ব্রাহ্মণের বাড়িতে ঠাকুর সেবা ছিল। একদিন কোনো কাজ উপলক্ষে তার অন্য স্থানে যেতে হয়েছিল। ছোট ছেলেটিকে বলে গেল, তুই আজ ঠাকুরকে ভোগ দিস।
ঠাকুরকে খাওয়াবি। ছেলেটি ঠাকুরকে ভোগ দিল। ঠাকুর কিন্তু চুপ করে বসে আছেন, কথা কন না, খানও না। ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখলে ঠাকুর উঠছে না। সে ঠিক জানে না যে ঠাকুর এসে আসনে বসে খাবেন। তখন সে বারবার বলতে লাগলো, ঠাকুর এসে খাও, অনেক দেরি হলো, আর বসতে পারছি না, ঠাকুর কথা কও না কেন। ছেলেটি কান্না আরম্ভ করলো, বলতে লাগলো, ঠাকুর, বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন, আর তুমি কেন আসবে না, কেন আমার কাছে খাবে না। ব্যাকুল হয়ে যায়, খানিকক্ষণ কেঁদেছে। ঠাকুর হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগলেন। ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুর ঘর থেকে সে গেল, বাড়ির লোকেরা বললে, ভোগ হয়ে গেছে তো, সেই সব নামিয়ে আন। ছেলেটি বলল, হ্যাঁ হয়ে গেছে, ঠাকুর সব খেয়েছে। তারা বলল, সে কি রে? ছেলেটি সরল বুদ্ধিতে বলল, কেন, ঠাকুর তো খেয়েছেন। তখন ঠাকুর ঘরে গিয়ে দেখে সকলে অবাক। অনুরাগ হলে ঈশ্বর লাভ হয়। খুব ব্যাকুলতা চাই, খুব ব্যাকুলতা হলে সমস্ত মন তাতে গত হয়। সাধনের খুব দরকার, ফস করে কি ঈশ্বর দর্শন হবে? হয় না। একজন জিজ্ঞাসা করলে, কই ঈশ্বরকে দেখতে পায় না কেন? তা মনে উঠে বলল, বড় মাছ ধরবে, তার আয়োজন করো, চার করো, হাত সুতো ছিপ জোগাড় করো, গন্ধ পেয়ে গভীর জল থেকে মাছ আসবে, জল নড়লে ঢের পাবে, বড় মাছ এসেছেন। মাখন খেতে ইচ্ছা, তা দুধ আছে, তা দুধে মাখন আছে, দুধে আছে মাখন, করলে কি হবে? খাটতে হয়, তবে মাখন ওঠে। ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন বললে কি ঈশ্বর দেখা যায়? সাধন চাই। ভগবতী নিজে পঞ্চমুণ্ডির উপরে বসে কঠোর তপস্যা করেছিল লোকশিক্ষার জন্য। শ্রীকৃষ্ণ সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম, তিনি রাধা যন্ত্র কুড়িয়ে পেয়ে লোকশিক্ষার জন্য তপস্যা করেছেন। সব মতকে নমস্কার করবে, তবে একটি আছে নিষ্ঠা ভক্তি। সবাইকে প্রণাম করবে, কিন্তু একটির উপরে প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা। রাম রূপ বই আর কোন রূপ হনুমানের ভালো লাগতো না। গোপীদের এত নিষ্ঠা যে তারা দ্বারকার পাপড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখতে চাইতেন না। পত্নী, দেওর, ভাসুর ইত্যাদিকে পা ধোয়ার জল, আসনাদির দ্বারা সেবা করে, কিন্তু পতিকে যেরূপ সেবা করে সেরূপ সেবা আর কাউকে করে না। পতির সঙ্গে সম্বন্ধ আলাদা। ব্যাকুলতার সঙ্গে কাঁদো, আর বিবেক বৈরাগ্য এনে যদি কেউ সর্বত্যাগ করতে পারে, তাহলে তার সাক্ষাৎকার হবে। সে ব্যাকুলতা এলে উন্মাদের মতন হয়। তা জ্ঞান পথেই থাকো আর ভক্তি পথেই থাকো। দুর্বাসার জ্ঞান উন্মাদ হয়েছিল। তীব্র বৈরাগ্য হলে তাকে পাওয়া যায়, প্রাণ ব্যাকুল হওয়া চাই। শিষ্য গুরুকে জিজ্ঞাসা করছেন, কেমন করে ভগবানকে পাব? গুরু বললেন, আমার সঙ্গে এসো বলে একটা পুকুরে লয়ে গিয়ে তাকে চুবিয়ে ধরলেন। খানিক পরে জল থেকে উঠে আনলেন ও বললেন, তোমার জলের ভিতরে কি রকম হয়েছিল? শিষ্য বললেন যে প্রাণ আটুপাটু করেছিল, যে প্রাণ যায়। গুরুদেব বললেন, দেখো, এইরূপ ভগবানের জন্য যদি তোমার প্রাণ আটুপাটু করে, তবেই তাকে লাভ করতে পারবে। ডাক
দেখি মন ডাকার মতন কেমন শ্যামা থাকতে পারে, তেমন ব্যাকুল হয়ে ডাকতে পারলে তার দেখা দিতেই হবে। সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না। বিবেক বৈরাগ্যের ন্যায় আর জিনিস নেই। সংসারীদের অনুরাগ ক্ষণিক তপ্ত খোলায় জল যতক্ষণ থাকে। যদি একটি ফুল দেখে হয়তো বললে, আহা কি চমৎকার ঈশ্বরের সৃষ্টি। ব্যাকুলতা চাই যখন ছেলে বিষয়ের ভাগের জন্য ব্যতিব্যস্ত করে, তখন বাবা মা দুইজনে পরামর্শ করে তার ছেলেকে আগেই হিস্সে ফেলে দেয়। ব্যাকুল হলেই তিনি শুনবেন। তিনি যে কালের জন্ম দিয়েছেন, সেকালে তার ঘরে আমাদের ঈর্ষা আছে। তিনি আপনার বাপ আপনার মা, তার উপর জোর খাটে। দেও পরিচয় নয় গলায় দিব ছুরি। আমি মা বলে এই রূপে ডাকতাম, মা আনন্দময়ী, দেখা দিতে হবে। আবার কখনো বলতাম, ওয়ে দীননাথ, ওয়ে জগন্নাথ, আমি তো জগৎ ছাড়া নই নাথ। আমি জ্ঞানহীন, সাধনহীন, ভক্তিহীন, আমি কিছুই জানি না, দয়া করে দেখা দিতে হবে। ব্যাকুল হৃদয়ে তাকে প্রার্থনা করো আর কাঁদো। এই রূপে চিত্তশুদ্ধি হয়ে যাবে। নির্মল জলে সূর্যের প্রতিবিম্ব দেখতে পাবে। ভক্তের আমিরূপ আশ্রিতে সেই সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি দর্শন করবে। কিন্তু আশি খুব পৌঁছা চায়। ময়লা থাকলে ঠিক প্রতিবিম্ব দেখা যায় না। যতক্ষণ আমি জলে সূর্যকে দেখতে হয়, সূর্যকে দেখবার আর কোনো রূপ উপায় হয় না। আর যতক্ষণ প্রতিবিম্ব সূর্য বই সত্য, সূর্যকে দেখবার উপায় নাই, ততক্ষণ প্রতিবিম্ব সূর্যই 16 আনা সত্য। যতক্ষণ আমি সত্য, ততক্ষণ প্রতিবিম্ব সূর্য সত্য, 16 আনা সত্য। সেই প্রতিবিম্ব সূর্যই আদ্যাশক্তি। ব্রহ্মজ্ঞান যদি চাও, সেই প্রতিবিম্বকে ধরে সত্যের সূর্যের দিকে যাও। সেই সগুণ ব্রহ্ম যিনি প্রার্থনা শুনেন, তারাই বলো, তিনি যেন ব্রহ্ম জ্ঞান দিবেন। কেননা যিনি সগুণ ব্রহ্ম, তিনিই নির্গুণ ব্রহ্ম, যিনি শক্তি, তিনি ব্রহ্ম, পূর্ণ জ্ঞানের পর অভেদ। ভোগান্ত হলে ব্যাকুলতা হয় না। ভোগান্ত শেষ না হলে কখনো ব্যাকুলতা হবে না। কামিনী কাঞ্চনে ভোগ যেটুকু আছে, সেইটুকু তৃপ্তি না হলে জগতে মাকে মনে পড়ে না। ছেলে খেলায় মত্ত হয়, তখন মাকে চায় না। খেলা সাঙ্গ হয়ে গেলে তখন বলে মা যাব। হৃদয়ের ছেলে পায়রা লয়ে খেলা করছিল, পায়রা ডাকছে আয় তিতি করে। পায়রা লয়ে খেলা তৃপ্তি যায় হলো, অমনি কাঁদতে আরম্ভ করলো। তখন একজন অচেনা লোক এসে বললেন, আমি তোকে মার কাছে নিয়ে যাচ্ছি। তখন সে তার কাঁধেই চড়ে যাবে। যারা নিত্য সিদ্ধ, তাদের সংসারে ঢুকতে হয় না। তাদের ভোগের বাসনা জন্ম থেকে মিটে গেছে। বিষয়ীদের পূজা জপ তপ যখনকার তখন। যারা ভগবান বই জানে না, তারা নিঃশ্বাসের সঙ্গে তার নাম করবে। কেউ মনে মনে সর্বদা রাম ও রাম জপ করবে। জ্ঞানপথের লোকেরা সোহম জপ করে। কারোর কারোর সর্বদাই জিহ্বা নড়ে। সর্বদাই স্মরণ মনন থাকা উচিত। বিষয় লোক যেমন ছেলে কি স্ত্রীর জন্য কাঁদে, সেইরূপ ঈশ্বরের জন্য কই কাঁদে। ও দেশে একজনের পরিবারের অসুখ হয়েছিল।
সারবে না মনে করে লোকটা থরথর করে কাঁপতে লাগলো, ও অজ্ঞান হয় আর কি। এইরূপ ঈশ্বরের জন্য কি হচ্ছে, ব্যাকুলতা না হলে কিছুই হয় না। সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যেমন বাড়িতে কারোর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে, কিসের রোগ, কিসের রোগী ভালো হয়। আবার কারোর যদি কর্ম যায়, সে ব্যক্তি যেমন অফিসে ঘুরে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয় সেই রূপ। যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই, আবার পরের দিন এসে জিজ্ঞাসা করে কাজ কি খালি হয়েছে। আরেকটি উপায় আছে, ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি যে আপনার লোক, তাকে বলতে হয় তুমি কেমন, দেখা দাও, দেখা দিতেই হবে। তুমি আমাকে সৃষ্টি করেছো কেন? ছেলে যদি খাওয়া ত্যাগ করে, বাপ মা 3 বছরের আগের হিস্সে ফেলে দেয়। আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ পুনঃ বলে মা তোর পায়ে পড়ি আমাকে 2 পয়সা দে, তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। তার নাম গুণ কীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। দেহবৃক্ষে পাপ পাখি, তার নাম কীর্তন যেন হাতে তালি দেওয়া। হাতে তালি দিলে যেমন বৃক্ষের উপরে পাখি সব পালায়, তেমনি সব পাপ তার নাম গুণ কীর্তনে চলে যায়। আবার দেখো, মেটো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায়, তেমনি তার নাম গুণ কীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায়। রোজ অভ্যাস করতে হয়। সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়াচ্ছে, তার উপর বিবি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, কত অভ্যাসে হয়েছে ওটি। আর তাকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদো। এই দুটি উপায়, অভ্যাস আর অনুরাগ, অর্থাৎ তাকে দেখবার জন্য ব্যাকুলতা। ব্যাকুলতা থাকলে সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। তবে নিষ্ঠা থাকা ভালো। নিষ্ঠা ভক্তি আর একটি নাম, অভিচারিণী ভক্তি। যেমন এক ডেলে গাছ সোজা উঠেছে, ভক্তিচারিণী ভক্তি যেমন 5 ডেলে গাছ। রাধা কৃষ্ণ মানো আর নাই মানো, এই তানটুকু নাও, ভগবানের জন্য কিসের এই রূপ ব্যাকুলতা হয় চেষ্টা করো। ব্যাকুলতায় থাকলে তাকে লাভ করা যায়। সংসার আর মুক্তি, এই দুইয়ের ঈশ্বরের ইচ্ছা। তিনি সংসারে অজ্ঞান করে রেখেছেন, আবার তিনি ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে। ছেলে খেলতে গেছে, খাবার সময় মাকে ডাকে, যখন তিনি মুক্তি দিবেন তখন তিনি সাধু সঙ্গ করিয়ে দেন, আবার তাকে পাওয়ার জন্য ব্যাকুল করে দেন। কর্ম গেলে প্রাণীর যেমন ব্যাকুল হয়, ব্যাকুলতা হয়, সে যেমন রোজ অফিসে ঘুরে আর জিজ্ঞাসা করে হ্যাঁ কর্ম কি খালি হয়েছে, ব্যাকুলতা হলে ঈশ্বর দর্শনের জন্য ছটফট করে, কিসে ঈশ্বর দর্শন পাবো। গোপে পাড়া গায়ের উপর পা দিয়ে বসে আছেন, পান চুবুচ্ছেন, কোনো ভাবনা নেই। এইরূপ অবস্থা হলে ঈশ্বর লাভ হয় না। আচ্ছা, এরা কত জপ করে, এত তীর্থ করছে, তবুও এরকম কেন? যেমন 18 মাসে 1 বছর। হরিশকে বলল কাশি যাওয়ার কি দরকার? যদি ব্যাকুলতা না থাকে, ব্যাকুলতা থাকলে সেখানেই কাশি। এত তীর্থ এত জপ করে হয় না কেন? ব্যাকুলতা নাই। ব্যাকুলতা হয়ে তাকে ডাকলেই তিনি দেখা দেন।
যাত্রার গড়ায় অনেক খসখস খসখস করে, তখন শ্রীকৃষ্ণ দেখা যায় না। তারপর নারদেশী যখন ব্যাকুল হয়ে এসে বৃন্দাবনে এসে বীণা বাজাতে বাজাতে আর বলে, প্রাণ হে গোবিন্দ মম জীবনাং, তখন কৃষ্ণ আর থাকতে পারেন না। রাখালদের সঙ্গে সামনে আসেন আর বলেন, ধবলিরও ধবলিরহ। হনুমানের নিষ্ঠা ভক্তি। দাপার যুগে দ্বারকায় যখন কৃষ্ণ আসেন, কৃষ্ণ রুক্মিণীকে বললেন, হনুমান রাম রূপ না দেখলেই সন্তুষ্ট হবে না, তাই রাম রূপ ধরে বসলেন। তার নাম গুণ কীর্তন সর্বদা করতে হয়, বিষয় চিন্তা যত পারো ত্যাগ করতে হয়। তুমি চাষ করবার জন্য খেতে অনেক কষ্টে জল আনছো, কিন্তু ঘোল অর্থাৎ আলের গর্ত দিয়ে সব বেরিয়ে যাচ্ছে, নালা কেটে জল আনা বৃথা পরিশ্রম হলো। চিত্ত শুদ্ধি হলে বিষয় শক্তি চলে গেছে, ব্যাকুলতা আসবেই। তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাবে। টেলিগ্রাফের তারের ভিতরে অন্য জিনিস মিশালে থাকলে বা ফুটো থাকলে তাদের কাছে খবর পৌঁছাবে না। আমি ব্যাকুলতা হয়ে একলা একলা কাঁদতাম, কোথায় নারায়ণ এই বলে কাঁদতাম। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতাম, মহাবায়ুতে লীন হতেন রামকৃষ্ণ পরমহংসদেব। যোগ কিসে হয়? টেলিগ্রামের তারে অন্য জিনিস বা ফুটো না থাকলে হয়। একেবারে বিষয় শক্তি ত্যাগ, কোনো কামনা বাসনা রাখতে নাই। কামনা বাসনা থাকলে সকাম ভক্তি বলে। কিন্তু বালক যেমন মাকে না দেখলে দিশেহারা হয়, সন্দেশ মিঠাই হাতে দিয়ে ভোলাতে যাও, কিছুই চায় না, কিছুতেই ভোলে না। আমি মার কাছে যাব, মার কাছে যাব, সেই রকম ঈশ্বরের জন্য ব্যাকুল হওয়া চাই। আহা কি অবস্থা! বালক যেমন মা মা করে পাগল হয়, কিছুতেই ভোলে না। যার সংসারে এই সুখ ভোগ আলুনি থাকে, যার আর কিছুই ভালো লাগে না, টাকা মান দিয়ে সুখ, ইন্দ্রিয়ের সুখ, যার কিছু ভালো লাগে না, সেই আন্তরিক মা মা করে কাতর হয়। তারই জন্য মার আবার কাজ ফেলে দৌড়িয়ে আসতে হয়। এই ব্যাকুলতা যে পথেই যাও, হিন্দু মুসলমান খ্রিস্টান শাক্ত ব্রহ্মজ্ঞানী যে পথে যাও না কেন, ওই ব্যাকুলতা নিয়েই কথা। তিনি তো অন্তর্যামী, ভুল পথে গিয়ে পড়লে দোষ নাই, যদি ব্যাকুলতা থাকে তিনি আবার ভালো পথে তুলে লন। আর সব পথেই ভুলে যাচ্ছে। সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, কিন্তু কারোর ঘড়ি ঠিক যায় না। তা বলে কারোর কাজ আটকায় না। ব্যাকুলতা থাকলে সাধুসঙ্গ জুটে যায়, সাধুসঙ্গ নিজের ঘড়ি অনেকটা ঠিক করে লইয়া যায়। ব্যাকুলতা, ছেলে যেমন মার জন্য মাকে না দেখতে পেয়ে দিশেহারা হয়ে কাঁদে, সেই রকম ব্যাকুল হয়ে ঈশ্বরের জন্য কাঁদলে ঈশ্বরকে লাভ করা যায়। অরুণোদয় হলে পূর্ব দিক লাল হয়, তখন বোঝা যায় সূর্যোদয়ের আর বেশি দেরি নাই। সেইরূপ যদি কারোর ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়ে দেখা যায়, তখন বেশ বুঝতে পারা যায় এ ব্যক্তির ঈশ্বর লাভের আর বেশি দেরি নাই। ব্যাকুল না হলে তাকে দেখা যায় না। এই ব্যাকুলতা ভোগান্ত না হলে হয় না। যারা কামিনী কাঞ্চনের মধ্যে আসে, ভোগান্ত হয়ে নাই, তাদের ব্যাকুলতা আসে না। ও দেশে হৃদয়ের ছেলে সমস্ত দিন আমার কাছে থাকতো। পরমহংসদেবজি বলছেন, 4-5 বছরের ছেলে আমার সামনে এটা ওটা খেলতো,
এরকম বলে থাকতো, যেই সন্ধ্যা হয় অমনি বলে মা যাব। আমি বললাম পায়রা দেব, এইসব কথা, কত কথা সে বলতো না, কেঁদে কেঁদে বলতো মা যাব। খেলা টেলা কিছুই ভালো লাগে না। আমি তার অবস্থা দেখে কাঁদতুম। এই বালকের মতন ঈশ্বরের জন্য কান্না, এই ব্যাকুলতা, আর খেলা খাওয়া কিছুই ভালো লাগবে না, ভোগান্তে ব্যাকুলতা, অর্থাৎ তার জন্য কান্না। আমি কেশব সেনকে বলছিলাম, ছেলে ব্যাকুল দেখলে তার বাপ 3 বছর আগেই হিস্সা ফেলে দেয়। মা রাঁধছেন, কোলে ছেলে শুয়ে আছেন, মা মুখে চুষি দিয়ে গেছেন, যখন চুষি ফেলে চিৎকার করে ছেলে কাঁদে, তখন মা হাঁড়ি নামিয়ে কোলে করে ছেলেকে স্তন দেয়। কলিতে বলে, একদিন এক রাত কাঁদলে ঈশ্বরকে দর্শন হয়। মনের অভিমান করবে আর বলবে, তুমি আমাকে সৃষ্টি করেছো, দেখা দিতেই হবে। ঠাকুর পূজা করতে হলে ঠাকুরের কাছে অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়। ফুল তোলা, চন্দন ঘষা, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের জল আনা, খাবার সাজানো, এই সকল করতে হলে ওই দিকেই মন থাকবে। হীনবুদ্ধি, রাগ, হিংসা সব চলে যাবে। যখন কথা কইবে তখন ঠাকুরেরও কথাবার্তা হইবে। তাই যারা সাংসারিক জীব, তারা অভ্যাসের সঙ্গে সঙ্গে এগিয়ে যেতে হবে। প্রথমে চন্দন কাঠ পেল, সেই কুঠারের যে গল্পটা, তারপর রূপোর খানি পেল, তারপর সোনার খনি পেল, তারপর হীরার খনি পেল। তাই আস্তে আস্তে সাধনার দিকে অগ্রসর হতে হবে। যা কিছু করো না কেন, এগিয়ে গেলে আরো ভালো জিনিস হবে। তাই গীতায় বলছেন, যোগ, প্রথম যোগ ছাড়িয়ে দ্বিতীয় যোগ, দ্বিতীয় যোগে ছাড়িয়ে যুক্ত হতে হবে। একটু জপ করে উদ্দীপনা হয়েছে বলে মনে করো না যা হবার তা হয়ে গেছে। কর্ম কিন্তু জীবনের উদ্দেশ্য নয়, আরও এগোও। কর্ম নিষ্কাম করতে পারবে, তবে নিষ্কাম কর্ম করা বড়ই কঠিন। তাই ভক্তি করে ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, হে ঈশ্বর, তোমার পাদ পদ্মে ভক্তি দাও, আর কর্ম কমিয়ে দাও, আর যেটুকু রাখবে সেইটুকু কর্ম যেন নিষ্কাম হয়ে করতে পারি। আরো এগিয়ে গেলে ঈশ্বর লাভ হবে, তার দর্শন হবে, ক্রমে তার সঙ্গে আলাপ কথাবার্তা হবে। যার ঈশ্বর দর্শন হয়েছে তার বালকের স্বভাব হয়, সে ত্রিগুণাতীত, কোনো গুণের আট নাই। আবার সূচি ও অসুচি তার কাছে দুটোই সমান, তাই পিশাচবৎ। আবার পাগলের মতন কবু হাসে কবু কাঁদে, এই বাবুর মতন সাজে গোজে, আবার খানিক পরে ন্যাংটা বগলের নিচে কাপড় রেখে বেড়াচ্ছে, আবার কখনো হরিবোল বলছে, কখনো আবার নামের মাঝে কেঁদে গড়াগড়ি দিচ্ছে, কাঁদছে, আবার কখনো চুপচাপ বসে আছে। জড়বৎ। একজন লোকের পাহাড়ের উপরে একখানা ঘর ছিল, কুড়ি ঘর ছিল। অনেক মেরামত করে ঘরখানি করেছিল। কিছুদিন পরে একদিন ভারী ঝড় এলো, কুড়ে ঘর টলমল করতে লাগলো। তখন ঘর রক্ষার জন্য সে ভারী চিন্তিত হলো। বলল, হে পবনদেব, দেখো ঘরটি ভেঙো না বাবা। পবনদেব কিন্তু শুনছেন না। ঘর মড়মড় করে ভাঙতে লাগলো।
তখন লোকটা একটা কথা বলল, তার মনে পড়ল যে হনুমান পবনের ছেলে। যেই মনে পড়ল অমনি ব্যস্ত হয়ে বলল, বাবা ঘর ভেঙো না, এটা হনুমানের ঘর, দোহাই তোমার। ঘর তবুও মড়মড় করছে। কে কার কথা শুনে অনেকবার বলল হনুমানের ঘর, হনুমানের ঘর, বলার পরও কিছু হলো না। তখন বলতে লাগলো, বাবা লক্ষণের ঘর, লক্ষণের ঘর, দেখো বাবা ভেঙো না, তাতেও হলো না। তখন বলে, বাবা রামের ঘর, রামের ঘর, দেখো বাবা ভেঙো না, দোহাই তোমার, তাতে কিছু হলো না। ঘর মড়মড় করে ভাঙতে আরম্ভ করলো। তখন প্রাণ বাঁচাতে হবে, লোকটা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বলল, যা শালার ঘর। কেশবের নাম তোমায় রক্ষা করতে হবে না, যা কিছু হয়েছে জানবে ঈশ্বরের ইচ্ছা। তার ইচ্ছাতে হলো, আবার তার ইচ্ছাতেই যাচ্ছে, তুমি কি করবে? বাগানের কত গাছ, ডালে কত, গাছে কত ডাল, এসব হিসাব তোমার কাজ কি? তুমি বাগানে আম খেতে এসেছো, আম খেয়ে যাও, তাতে ভক্তি প্রেম হবার জন্যই মানুষ জন্ম। তুমি আম খেয়ে চলে যাও। তুমি মদ খেতে এসেছো, সুরির দোকানে কত মন মদ আছে, এ খবরে তোমার লাভ কি? এক গ্লাস হলে তোমার হয়ে যায়। তোমার অনন্ত কাণ্ড জানবার কি দরকার? তার গুণ কোটি বছর বিচার করলে কিছুই জানা যায় না। সকলেই ঈশ্বরের দিকে মন, বিদ্যার সংসার, এরূপ বড় দেখা যায় না। এইরূপ 2-4টা বাড়ি দেখা যায়, আর বাকি কেবল ঝগড়া, কোদাল, হিংসা, তারপর রোগ, শোক, দারিদ্র। হাজার লেকচার দাও, বিষয়ী টান লোকদের কিছুই করতে পারবে না। পাথরের দেওয়ালে যদি পেরেক মারা যায়, পেরেকের মাথা ভেঙে যাবে, তো দেওয়ালের কিছু হবে না। তলোয়ারের চোট মারলে কুমিরির কি হবে? সাধুর কমণ্ডল তম্বাত্তা 4 দাম করে আগে, কিন্তু যেমন তেতো তেমনি তেতো। যারা অজ্ঞান তারাই বলে যে ভক্তি প্রেমের বাড়াবাড়ি করতে নাই। ঈশ্বর প্রেমের কি বাড়াবাড়ি আছে? তাই বলি, সচ্চিদানন্দ সাগরে মগ্ন হও। সিদ্ধি কি বস্তু? অষ্টসিদ্ধি সিদ্ধি নয়। সে অনামতি সিদ্ধির কথা অর্জুনকে বলেছিল, ভাই যদি দেখো যে অষ্টসিদ্ধির একটি সিদ্ধি কারোর কাছে আছে, তাহলে জেনো যে সে ব্যক্তি আমাকে পাবে না। কেননা সিদ্ধি থাকলে অহংকার থাকবে, আর অহংকার লেশ থাকলে ভগবানকে পাওয়া যাবে না। আর এক আছে প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ, সেই ব্যক্তি সব ঈশ্বরের আরাধনায় প্রবৃত্ত হয়েছেন। সে প্রবর্তের থাক। প্রবর্তক ফোঁটা কাটে, তিলক মারা পড়ে, বাইরে খুব আচার করে। সাধকরা আরও এগিয়ে গেছে, তার লোক দেখানো ভাব কমে যায়। সাধক ঈশ্বরকে পাওয়ার জন্য ব্যাকুল হয়, আন্তরিক তাকে ডাকে, তার নাম করে, তাকে সরল অন্তঃকরণে প্রার্থনা করে। সিদ্ধিকে যার নিশ্চয় আত্মিকা বুদ্ধি হয়েছে, যে ঈশ্বর আছেন আর তিনি সব করেছেন, যিনি ঈশ্বরকে দর্শন করেছেন, সিদ্ধের সিদ্ধকে, যিনি তার সঙ্গে আলাপ করেছেন, শুধু দর্শন নয়, কেউ পিতৃভাবে, কেউ বাৎসল্যভাবে, কেউ সখ্যভাবে, কেউ মধুরভাবে তার সঙ্গে আলাপ করেছেন। কাঠের আগুন নিশ্চিত আছে, এই বিশ্বাস, আর কাঠ থেকে আগুন বার করে ভাত রেঁধে খেয়ে শান্তি আর তৃপ্তি লাভ করা দুইটি ভিন্ন জিনিস।
ঈশ্বরীয় অবস্থা ইতি করা শেষ নেই। সওদাগর রামকৃষ্ণ পরমহংসদেবের প্রশ্ন করেছিলেন যে আমি পাপী, কেমন করে বলি যে তিনি আমার ভিতরে আছেন? শ্রীরামকৃষ্ণ ওই তোমাদের পাপ আর পাপ এসব খ্রিস্টানীয় মত। আমার একজন বই বাইবেল দিলেন, একটু পড়লাম, তাতে কেবল ওই কথা পাপ আর পাপ। আমি তার কথা করে নাম করেছি ঈশ্বর কি, রাম কি, হরি বলেছি। আমার আবার পাপ, এমন বিশ্বাস হওয়া চাই, নামের মাত্র বিশ্বাস থাকা চাই। শ্রীরামকৃষ্ণ বলছেন তাতে অনুরাগ করো। তোমাতেই গান আছে, প্রভু বিনে অনুরাগ করে যোগ যাক, তোমারে কি জানা যায়। যাতে এইরূপ অনুরাগ, এইরূপ ঈশ্বরে ভালোবাসা হয়, তার জন্য তার কাছে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করো আর কাঁদো। মাগো, কি টাকার লোকসান হলো, কি কর্মের জন্য লোকে এত কাটছে, ঈশ্বরের জন্য কয়জন কাটছে বলো? সব লোক বাবুর বাগান দেখে অবাক, কেমন ফুল, কেমন বিল, কেমন বৈঠকখানা। কিন্তু বাবুকে খোঁজে দুই একজন। ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তার দর্শন হয়, তার সঙ্গে আলাপ হয়, কথা হয়। যেমন আমি তোমাদের সঙ্গে কথা বলছি, সত্য বলছি, ঈশ্বর দর্শন হয়। গীতায় আছে, যাকে অনেকে মানে গোনে তা বিদ্যার জন্যই হোক, আর গান বাজনার জন্য হোক, আর লেকচার দেওয়ার জন্য হোক, আর যা কিছু হোক না কেন, নিশ্চিত যেন যে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে। প্রতিবেশী জিজ্ঞাসা করছেন রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে যে পাপই কি আর পুণ্যই বা কি, পাপ পুণ্য নাই? রামকৃষ্ণ বলছেন আছে। আবার নাই, তিনি যদি অহং তত্ত্ব রেখে দেন, তাহলে ভেদ বুদ্ধি রেখে দেন, পাপ পুণ্য জ্ঞানও রেখে দেন। তিনি দুই একজনকে অহংকারে একেবারে পুছে ফেলেন, তারা পাপ পুণ্য ভালো মন্দ পার হয়ে যায়। যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততক্ষণ ভেদ বুদ্ধি জ্ঞান থাকতেই থাকবে। তুমি মুখে বলতে পারো আমার পাপ পুণ্য সমান হয়ে গেছে, তিনি যেমন করাচ্ছেন তেমনি করছেন, তুমি অন্তরে জানো যে ওসব কথা মাত্র। মন্দ কাজটি করলে মন ধুক ধুক করবে। ঈশ্বরের দর্শনের পর তার যদি ইচ্ছা হয় আমি দাস, তিনি প্রভু। সেই ভক্তের ঈশ্বরের কথা, ঈশ্বরের কাজ লাগে, ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না, ঈশ্বর ছাড়া আর কিছুই ভালো লাগে না, তবেই হলো এইরূপ ভক্তকেই তিনি ভেদ ভক্তি রাখেন। তাকে ইন্দ্রিয়ের দ্বারা বা মনের দ্বারা জানা যায় না। যে মনে বিষয় বাসনা নেই, সেই স্তব্ধ মনের দ্বারা তাকে জানা যায়। প্রতিবেশী প্রশ্ন করছে রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে যে ঈশ্বরকে কে জানতে পারে? শ্রীরামকৃষ্ণ বলছেন, ঠিক কে জানবে, আমাদের যতটুক দরকার ততটুক হলেই হলো। আমার এক পাতকুয়া জলের কি দরকার? এক গটি হলেই খুব হলো। চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গিয়েছিল, তার পাটটাকে কি দরকার? এক দুই দানা হলেই হেউডেউ হবে। আমাদের যে বিকার, এক ঘটি জলে হয় কই? ঈশ্বর করে ঈশ্বর সব বুঝে ফেলি। শ্রীরামকৃষ্ণ তা বটে, কিন্তু বিকারের ঔষধ আছে। অতি বলছে, ঠাকুর কি ঔষধ? বিকারে ঔষধ সাধুসঙ্গ, তার নাম গুণকীর্তন,
তাকে সর্বদা প্রার্থনা। আমি বলেছিলাম, মা, রামকৃষ্ণ বলছেন, আমি জ্ঞান চাই না, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান। মা, আমায় তোমার পাদ পদ্মে কেবল শুদ্ধ ভক্তি দাও, আর আমি কিছুই চাই না। যেমন রোগ তার তেমনি ঔষধ। গীতায় তিনি বলেছেন, হে অর্জুন, তুমি আমার শরণ লাও, তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্তি করব। তার শরণ হও, তিনি সদ্বুদ্ধি দেবেন, তিনি সব ভাল লবেন, তখন সব রকম বিকার দূর হয়ে যাবে। এ বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায়? 100 ঘটিতে কি 400 দুধ ধরে? আর তিনি না বুঝালে কি বোঝা যায়? তাই বলছি, তার শরণাগত হও। তার যা ইচ্ছা তিনি করুন, তিনি ইচ্ছাময়। মানুষের কি শক্তি আছে? আমার ভাব কি জানো? রামকৃষ্ণ বলছেন, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী, আমি গাড়ি, তুমি রথ, আমি রথ, তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও মা তেমনি করি। ঈশ্বর অনুভব না হলে ভাব বা মহাভাব হয় না। গভীর জল থেকে মাছ এলে জলটা নাড়ে, তেমন মাছ হলে জল তোলপাড় করে। তাই ভাবে, হাসে, কাঁদে, নাচে, গায়। অনেকক্ষণ ভাবে থাকা যায় না। আয়নার কাছে বসে মুখ দেখলে লোকে পাগল মনে করবে। যতদিন ব্যাঙের বাচ্চা, যেটা আমরা ব্যাঙচি বলি, লেজ না খাসে, ততদিন কেবল জলে থাকতে হয়। আড়ায় উঠে ডাঙায় বেড়াতে পারে না। যেই লেজ কষে অমনি লাফ দিয়ে ডাঙায় পড়ে। তখন জলেও থাকে, আবার ডাঙায়ও থাকে। তেমনি মানুষের যতদিন অবিদ্যার লেজ না খসে, ততদিন সংসার জলে পড়ে থাকে। অবিদ্যার লেজ খসলে জ্ঞান হবে, তবে মুক্ত হয়ে বেড়াতে পারবে, আবার ইচ্ছা হলে সংসারে থাকতে পারবে। যে ঠিক ভক্ত, তার কাছে হাজার বেদান্ত বিচার করো আর স্বপ্নবাদ বলো, তার ভক্তি যাবার নয়, ফিরিয়ে ঘুরে একটুখানি থাকবেই। একটা মুষাল ব্যানা পড়েছিল, তাতেই মুসলাম কুলনাশনম। বলছেন যে শিব অংশে জন্মালে ব্রহ্মজ্ঞানী হয়। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বোধের দিকে মন সর্বদা যায়। বিষ্ণু অংশে জন্মালে প্রেম ভক্তি হয়। সে প্রেম ভক্তি যাবার নয়। জ্ঞান বিচারের পর এই প্রেম ভক্তি যদি কমে যায়, আবার এক সময় হু করে বেড়ায়। যদুবংশ ধ্বংস করেছিল মুসল তার ওই জন্য। এই কয়টি লোকের কাছে সাবধান হতে হবে। রামকৃষ্ণ একদম পুরো বলে গেছেন। প্রথম হলো মুখ হসলা, হলহল করে কথা কয়। তারপর ভিতর ভুটে, মনের ভিতর ডুবরি থাকলে অন্ত পাবে না। তারপর কান তোলে, অর্থাৎ কানে তুলসী দেয়। ভক্তি জানবার নয়। দ্বিগল ঘোমটা নারী, লম্বা ঘোমটা, লোকে মনে করে কি ভারী সতী, তা নয়। আর পানা পুকুরের জল চান করলে সান্নিপাতিক হয়। রূপ সনাতনের ভাব কেউ টের পেত না। যদি ডোবাতে হাতি নামে, তা হলেই তোলপাড় হয়ে যায়। কিন্তু নায়ের দিঘিতে হাতি নামলে তোলপাড় হয় না, কেউ হয়তো টেরও পায় না। শ্রীমতী সখীকে বললেন, সখী, তোরা তো কৃষ্ণ বিরহে কত কাঁদছিস, কিন্তু দেখ আমি কি কঠিন, আমার চোখে এক বিন্দু জল নাই।
তখন বৃন্দা বললেন, সখী, তোমার চোখে জল নাই, তার অনেক মানে আছে। তোমার হৃদয়ে বিরহ অগ্নি সদা জ্বলছে, চোখের জল উঠছে আর সেই অগ্নির তাপে শুকিয়ে যাচ্ছে। একজন বাড়ির দুর্গোৎসব হতো, উদয়স্ত পাঠা বলি হতো। কয়েক বছর পরে আর বলির ধুমধাম নাই। একজন জিজ্ঞাসা করলো, মশাই, আজকাল যে আপনার বাড়ির বলির ধুমধাম নাই। সে বলল, আরে এখন তো দাঁত পড়ে গেছে। তা জানো, জাতিভেদ আপনি খসে যায়। যেমন নারিকেল গাছ, তাল গাছ বড় হয়, বেললো তো আপনি খসে পড়ে, তবে জাতিভেদ তেমনি খসে পড়ে যায়, টেনে হিসলো না ওদের মতন। ভক্তি চন্দ্র, আলো হলো জ্ঞান, হলো সূর্য। শুনেছি খুব উত্তরে বা দক্ষিণে সমুদ্র আছে, এত ঠান্ডা যে জল জমে মাঝে মাঝে বরফ চায় হয়, জাহাজ চলে না, সেখানে গিয়ে আটকে যায়। ভক্তিপথে মানুষ আটকে যায়। রামকৃষ্ণ বললেন, হ্যাঁ ঠিক বলেছ ডাক্তার, কিন্তু তাতে হানি হয় না। সেই সচ্চিদানন্দ সাগরের জল জমাট বাঁধা বরফ হয়েছে। যদি আরো বিচার করতে যাও, যদি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার করো, তাতে ক্ষতি নাই। জ্ঞান সূর্যেই বরফ গলে যাবে, তবেই সচ্চিদানন্দে সাগরই রইল। জ্ঞান বিচারের শেষে সমাধি হলে আমি টামি কিছুই থাকে না, কিন্তু সমাধি হওয়া বড়ই কঠিন। আমি কোনো মতে যেতে চাই না, আর যেতে চায় না বলেই ফিরে এই সংসারে আসতে হয়। যখন জীব বলে, নাহং নাহং নাহং, আমি কেউ নয়, হে ঈশ্বর, তুমি কর্তা, আমি দাস, তুমি প্রভু, তখনই নিস্তার, তখনই মুক্তি। পাথুরঘাটায় গিরিশচন্দ্র সেন বলেছিলেন, কাম ক্রোধাদি রিপু এরা তো যাবে না, এদের মোর ফিরিয়ে দাও। ঈশ্বরের কামনা করো, সচ্চিদানন্দের সহিত রমণ করো। আর যদি ক্রোধ করা হয়, তবে ভক্তির তমানো কি, আমি দুর্গা নাম করেছি, উদ্ধার হব না? আমার আবার পাপ কি, বন্ধন কি? তারপর ঈশ্বর লাভ করবার লোভ করো, ঈশ্বরের রূপে মুগ্ধ হও। আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের ছেলে। যদি এই রকম থাকতে হয় তো এই অহংকার করো, এই রকমের ছয় রিপুর মোড় ফিরিয়ে দিতে হয়। ইন্দ্র সংযম করা বড়ই শক্ত। ঘোড়ার চোখে দুই দিকে ঠুসি দাও। রামকৃষ্ণ বলছেন, তার যদি একবার কৃপা হয়, ঈশ্বরের যদি একবার দর্শন লাভ হয়, আত্মা যদি একবার সাক্ষাৎকার লাভ হয়, তাহলে কোনো ভয় নাই, তখন স্বয়রূপ আর কিছু করতে পারে না। নারদ, প্রহ্লাদ এইসব নিত্য সিদ্ধ মহাপুরুষদের অত করে চোখের দুই দিকে ঠুলি দিতে হয় না। যে ছেলে নিজের বাপের হাত ধরে মাঠের আলপথে চলেছে, সে ছেলে বরং অসাবধান হয়ে বাপের হাত ছেড়ে দিয়ে খানায় পড়তে পারে, কিন্তু বাপ যে ছেলেকে হাত ধরে, সে ছেলে কখনো খানায় পড়তে পারে না। কিন্তু বাপ ছেলের হাত ধরা ভালো নয়, তা নয়, মহাপুরুষদের বালক স্বভাব। ঈশ্বরের কাছে যাওয়ার সবই বালক, তাদের অহংকার থাকতে হয় না। তাদের সব শক্তি ঈশ্বরের শক্তি, বাপের শক্তি নিজের কিছুই নয়, এইটে তাদের দৃঢ় বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি বলেছিল, ডাক্তারি কর্ম খুব উচ্চ কর্ম বলে অনেকে বোধ আছে। যদি টাকা না লয়ে পরের দুঃখ দেখে দয়া করে কেউ চিকিৎসা করে, তবে সে মহৎ, কাজটিও মহৎ। কিন্তু টাকা লয়ে এসব কাজ করতে করতে মানুষ নির্দয় হয়ে যায়,
ব্যবসায়ের ভাবে টাকার জন্য এই সব দেখা নিজের কাজ। ডাক্তারি কাজে নিঃস্বার্থভাবে যদি পরের উপকার করা যায় তাহলে খুব ভালো। তা যে কর্ম লোকে করুক না কেন, সংসারী ব্যক্তির মাঝে মাঝে সাধুসঙ্গ বড় দরকার। ঈশ্বরের ভক্তি থাকলে লোকে সাধুসঙ্গ আপনি খুঁজে পায়। আমি উপমা দেই, গাঁজাখোরের সঙ্গে থাকে আর লোক দেখলে মুখ নিচু করে চলে যায় বা লুকিয়ে পড়ে। আর যদি একজন গাঁজাখোর দেখলে মহানন্দ হয়তো কলাকুলি করে, আবার শকুনির সঙ্গে থাকে। জীবকে খাওয়ানো সাধু সঙ্গর কাজ। সাধুরা পিঁপড়িদের চিনি দেয়। ঋষিদের ধর্ম হলো সনাতন ধর্ম, অনন্তকাল আছে এবং থাকবে। এই সনাতন ধর্মের ভিতর নিরাকার সাকার সব রকমের পূজা আছে। জ্ঞানপথ দিয়ে ভক্তিপথও আছে। অন্য অন্য যেসব ধর্ম, আধুনিক ধর্ম কিছুদিন থাকবে আবার যাবে। সনাতন ধর্ম ঋষিরা যা বলেছেন তার থেকেই যাবে। তবে ব্রাহ্মণ সমাজ ওই রকম সম্প্রদায় একটু একটু থাকবে। সব ঈশ্বরের নিশ্চয় হচ্ছে এবং যাচ্ছে। মোট কথা এই, যারা শিষ্য করে বেড়ায় তারা হালকা থাকের লোক, আর যারা সিদ্ধায় অর্থাৎ নানা রকম শক্তি চায় তারা হালকা থাক। যেমন গঙ্গা হেঁটে পার হয়ে যায় এই শক্তি। অন্য দেশে একজন কি কথা বলছে তাই বলতে পারো একই শক্তি। ঈশ্বরের শুদ্ধ ভক্তি হওয়া এইসব লোকের ভারী কঠিন। শ্যামবাবু মশাই, পাপের শাস্তি আছে অথচ ঈশ্বর সব করছেন, এরকম কি কথা? রামকৃষ্ণ বলল, কি তোমার সোনার বেনের বুদ্ধি নরেন্দ্র, সোনার বেনের বুদ্ধি? ওরে, তুই আম খেয়ে নে, বাগানে কত শত গাছ আছে, কত হাজার ডাল আছে, কত কোটি পাতা আছে, এসব হিসাবে কাজ কি তোর? তুই আম খেতে এসেছিস, আম খেয়ে যা। তুই এ সংসারে ঈশ্বর সাধন করবার জন্য মানব জন্ম পেয়েছিস। ঈশ্বরের পাদ পদ্মে কি রূপে ভক্তি হয় তাই চেষ্টা কর। তোর অত শত কাজ কি? ফিলোজফি লয়ে বিচার করে তোমার কি হবে? দেখো, আজ পা মদে তুমি মাতাল হতে পারো, সুরির দোকানে কত মদ আছে এ তোমার জেনে লাভ কি? দরকার আছে, দরকার নাই। আর ঈশ্বরকে আমোক্তারি দাও না, তার উপর সব ভাত দাও। সৎ লোকের যদি কেউ ভাত দেয়, তিনি কি করেন, পাপের শাস্তি দিবেন কি না দেবেন সে নিজেই বুঝবেন। পঞ্চভূতে লয়ে যে দেহ সেটি স্থূল দেহ। মন বুদ্ধি অহংকার ও চিত্ত এই লয়ে সূক্ষ্ম শরীর। যে শরীর ভগবানের আনন্দ লাভ হয় আর সম্ভোগ হয় সে কারণ শরীর। তন্ত্রে আছে ভগবতী তনু, সকলে অতীব মহাকারণ, তুনিও বলা যায় না। কেবল শুনলে কি হবে, কি করো? সিদ্ধের সিদ্ধি মুখে বললে কি হবে, তাতে কি নেশা হয়? সিদ্ধি বেটে গায়ে মাখলে কি নেশা হয়? হয় না। সিদ্ধ খেতে হয়। কোনটা 41 নম্বরের সুতা, কোনটি 40 নম্বরের সুতা, ব্যবসা না করলে এসব কি জানা যায়? যাদের সুতার ব্যবসা আছে তাদের পক্ষে অমুক নম্বরের সুতা দেওয়া কিছুই শক্ত নয়। তাই বলি, কিছু সাধন করো, তখন স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ কাকে বলে সব বুঝতে পারা যায়। যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে তার পাদপদ্মে একমাত্র ভক্তির প্রার্থনা করবে। অহল্যা সাপমোচনের পর শ্রীরামচন্দ্র তাকে বললেন, তুমি আমার কাছে বল লও। অহল্যা বললেন, রাম, বর যদি দিতে হয় তবে এই বর দাও,
আমার যদি শুকর জনিতেও জন্ম হয় তাতে ক্ষতি নাই, কিন্তু হেরাম জানো তোমার পাদপদ্মে আমার মন না সরে, শত জন্ম যদি আমি ম্যাথর জনিতে জন্মগ্রহণ করি, হে রাম তোমার চরণ ছাড়া যেন অন্য চরণে যেন না যায়। তাই আমি মার কাছে একমাত্র ভক্তি চেয়েছিলাম, মার পদ্মে ফুল দিয়ে হাত জোড় করে বলেছিলাম, মা এই নাও তোমার অজ্ঞান, এই নাও তোমার জ্ঞান, আমার শুদ্ধ ভক্তি দাও মা। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধ ভক্তি দাও মা। এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধ ভক্তি দাও মা। এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, আমায় শুদ্ধ ভক্তি দাও মা। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধ ভক্তি দাও মা। তাই ভক্তি ছাড়া মুক্তি নাই। তাই ভক্তি ধন, সকলে ভক্তি ধনে ধনী হন। ভক্তি ছাড়া গতি নাই, ভক্তি ছাড়া মুক্তি নাই। ভক্তিং সর্বসবিধীয়তে, একমাত্র বিধির বিধান ভক্তি। ভক্তিতে মুক্তি লক্ষণাম। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওম।